ঈদের অনুভূতি তো আসলে অনেক ভালো লাগার অনুভূতি। ছোটবেলায় একরকম, বড় হওয়ার পরে একরকম, চাকরিতে আসার পরে আরেক রকম। গ্রামের ঈদটা আমি সবসময় মিস করি। আর এখন ছুটিও এরকম পাই না। আমার এই ৭ বছর চাকরিতে আমি ২টা ঈদ করতে পেরেছি বাড়িতে। দেখা গেছে বাড়িতে যদিও যাওয়ার সুযোগ পাই ঈদে, এটা ঈদের আগের দিন। আমি জানিও না যে আমার ছুটি হবে হয়তো। আবেদন দেয়া থাকে। তো যথারীতি সবাইকে তো আর ছাড়া সম্ভব হয় না। আমাদের খুব অল্প সংখ্যক সদস্যই আমরা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারি। ঈদের আগের দিন হয়তো দেখা গেছে সন্ধ্যায় আমরা একটা নিউজ পাই অফিস থেকে যে আমার ছুটিটা হচ্ছে। তখন দেখা গেছে আমরা এমন সময় ছুটিটা পাই, আমাদের ট্রেনের টিকিটও কাটতে পারি না, বাসের কোনো টিকিটও কাটতে পারি না। অনেক কষ্ট করে যাওয়া হয়। পেশাগত এইবার আমার হয়তো ছুটি হবে না। যদি না হয় ঈদের দিনও আমি ডিউটি করব। আসলে এইভাবেই মানিয়ে নিয়েছি আর কি। সারাদিন আমাদের যদি 2টা শিফটে ডিউটি হয়, সকাল সকাল 6:30 থেকে শুরু হয় সকালের শিফট, এবং বিকেলের শিফট যেটা এটা দুপুর 2:30 থেকে শুরু হয়। তো সকালে যদি ডিউটি হয় আমার সকালের শিফটে, যথারীতি পোশাক পরে ডিউটিতে আসবো। বিকেলবেলা হয়তো বের হবো, বিকেলে ঘুরতে বের হবো ফ্যামিলি নিয়ে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নামাজ যদি সকালে ডিউটি থাকে অনেক সময় পোশাক পরে নামাজ পড়তে পারি, অনেক সময় পড়তেও পারি না। আমরা বাড়ি যেতে পারি না, কিন্তু অনেকেই বাড়ি যাওয়ার জন্য যত রকমের সহযোগিতা আমরা ততটাই করি। গাড়িতে উঠিয়ে দেওয়া, এমনও হয় যে দেখা গেছে কি একটা ফ্যামিলি যাচ্ছে, বাসে অনেক বড় একটা ব্যাগ, ওই ব্যাগটাও আমি উঠাই দিচ্ছি তাকে, কিন্তু আমি যে যেতে পারবো সেটা আমার কখনো মানে হয় না। এখন শুরু হয়ে গেছে অলরেডি আমার যে খারাপ লাগাটা বাড়ি না যাইতে পারার, যেটা আমি একমাত্র ছেলে হিসেবে বাবা মায়ের সবসময় পথেই বসে থাকে। খারাপ তো অবভিয়াসলি খারাপ লাগে। মনকে বুঝে আসলে যে এটা আমার চাকরি, আমার চাকরির শুরুটাই আসলে এইভাবেই ছিল। মানে আমি নিজেকে মানিয়ে নিই এটাই যে আমার চাকরিটা এমন। ওইটাই আমার চাকরিতে আসার পরে ওইটাই ছিল আমার জীবনের প্রথম ঈদ বাবা মাকে ছাড়া। এটা হচ্ছে 2019 সালের যে ঈদটা আমি চাকরিতে আসার পরে। তখন আসলে মনে হতো কি যে এটা কি চাকরিতে আসলাম আমি। নিজের কাছে একসময় এখন মনকে মানিয়ে নিয়েছি যে না, আমি হয়তো কিছু ঈদ করতে পারবো, কিছু ঈদ করতে পারবো না। বাবা মা মেনে নিয়েছে। ঈদে কেনাকাটা আসলে কি, মানে আমি এটা আমার ফ্যামিলিকে বলছি গতকালকে, যে ঈদে বাড়ি যেতে পারবো না সেই ঈদে আসলে কেনাকাটা অর্থহীন মনে হয় আমার কাছে। ওরকম কিছু কেনা হয় না। আমার একটা বাচ্চা আছে ছোট, ওর জন্য কিনেছি, এই বাবা মার জন্য কিনে পাঠিয়েছি। নিজের জন্য এখনো কেনা হয় নাই, দেখি হয়তো যাবো ঈদের আগের দিন হয়তো বা